প্রখর রোদের তেজ নয়, বরং মে মাসের শুরু থেকেই সঙ্গ দিচ্ছে বৃষ্টি। একাধিকবার দেখা গিয়েছে কালবৈশাখীও। ফলত এবছর গ্রীষ্মের শুরুটাতে তেমন নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি বাংলাবাসীকে। তাপমাত্রাও চলতি মাসের শুরুতে নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে 8 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস নিচে। আর এই নতুন সপ্তাহেও এই ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব বিহারের ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণের জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর প্রভাবেই মূলত এই ঝড় বৃষ্টি চলবে রাজ্যে। আজ থেকে আগামী 12ই মে পর্যন্ত ফের একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তার জেরেই ঝড় বৃষ্টি বাড়বে উত্তর এবং দক্ষিণ দুই বাংলাতেই। নতুন সপ্তাহে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে ঝড়ের দাপট বেশি থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টি বাড়বে 13ই মে থেকে। 20 ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সর্বোচ্চ তাপমাত্রাও রয়েছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস কম। আপাতত কলকাতাতেও চলবে মেঘ বৃষ্টির খেলা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিনে আবহাওয়ার এই পরিবর্তন অব্যাহত থাকবে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় হালকা বৃষ্টি চললেও আগামী 13ই মে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে। চলবে প্রবল দুর্যোগ। ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাসের দাপটও দেখা যাবে। নতুন সপ্তাহেও বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বিহারের ওপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যা মূলত বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি করছে। পূর্বাভাস অনুযায়ী আগামী 12ই মে অর্থাৎ মঙ্গলবার নাগাদ নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উপকূলীয় ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে জারি থাকবে বৃষ্টি। আর আপাতত আকাশ মেঘলাই থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা এখনই বাড়ার আর আশঙ্কা নেই। কলকাতার আবহাওয়াও যথেষ্ট স্বস্তিদায়ক থাকবে বলেই জানা যাচ্ছে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও শহরবাসী রেহাই পাবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। 12 থেকে 13 তারিখ নাগাদ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে। সব মিলিয়ে নতুন সপ্তাহে গোটা বাংলা জুড়েই প্রাক বর্ষার মেঘলা ও মনোরম আবহাওয়া বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলায় এই পরিস্থিতি দেখা যাবে। জারি থাকবে কমলা সতর্কতা। এদিকে উত্তরবঙ্গ সম্পর্কে বলা হয়েছে, প্রতিটি জেলাতেই আজ দুর্যোগের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ের দাপটও দেখা যাবে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এরপর আগামী 24 ঘন্টাতেও গোটা বাংলা জুড়ে দুর্যোগের ভ্রুকুটি থাকবে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি থাকবে হলুদ সতর্কতা। সপ্তাহের প্রথম দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেও থাকবে দুর্যোগ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, 2, বর্ধমান, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। এরপর আগামীকাল পূর্ব মেদিনীপুর এবং 2 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে সেদিনও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাত চলবে।
মাত্র কয়েকদিনের মধ্যেই হবে হাওয়া বদল, বাড়বে বৃষ্টির পরিমাণ। বুধবার এবং বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বাদবাকি জেলাগুলির ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন দেখা যাবে না। শুক্রবার থেকে ফের বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকবে। আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টি জারি থাকবে গোটা উত্তর বাংলায়। আজ মালদা, দিনাজপুর জেলার একাধিক প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সঙ্গে বৃষ্টি চলবে। এরপর আগামীকাল এবং মঙ্গলবারও আরও এক দফায় ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে ওপরের দিকের 5টি জেলায় এই দুর্যোগের সম্ভাবনা সব থেকে বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। সব মিলিয়ে নতুন সপ্তাহে ঝড় বৃষ্টি চলবে গোটা বাংলায়। আজ বাংলা জুড়ে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 55%। দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস বাংলার প্রায় সর্বত্রই। উত্তর পশ্চিম ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত থাকা অক্ষরেখা এবং উত্তরপ্রদেশ ও তার আশপাশের অঞ্চলে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার জেরে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আর তাই আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন আজ এবং আগামীকাল পশ্চিমা অঞ্চল ও গাঙ্গীয় বঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পরিস্থিতি চলবে আগামী বেশ কয়েকদিন। আজ বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর পরবর্তী 2 দিনেও এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে উত্তরে। মঙ্গলবার থেকে আরও ঝড় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রবল দুর্যোগমুখর আবহাওয়া দেখা যাবে। এই 5 জেলায় বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 66%। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি মাঝে মধ্যেই রোদ ঝলমলে আকাশও দেখা যাবে গোটা বাংলায়।